আমি কিভাবে আলুর দম বানালাম চলো আজকে সেটাই শেয়ার করি। আলুগুলোকে প্রথমেই আমি গরম তেলে ভাজতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করিনি, এমনিই ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, জিরে, রসুন আর আদার একটা পেস্ট। ততক্ষণে কিন্তু আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, কিছুটা জিরে, কালারের জন্য একটু চিনি, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে এখানে স্লাইস করে যে পেঁয়াজটা কেটেছিলাম সেটাও একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার এতে লবণ, হলুদ আর কিছু গুঁড়ো মশলা যেমন গরম মশলা, একটুখানি মিট মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 চামচ মতো টমেটো সস দিয়ে ভালো করে মশলাটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। যখনই এটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তখনই আমি যে আগের মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, সেটাই এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি টমেটো কুচি দিয়েছি। যেহেতু আগে আমি 1 চামচ টমেটো সস দিয়েছি তাই আর বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই। তারপর সামান্য একটু জল দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, যাতে এই আলুগুলো কষানোতেই 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি রান্নাতে একটু গরম জল দিতেই পছন্দ করি, কারণ গরম জল দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশিই ভালো হয়। তারপর একদম ফুটিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেছে কিন্তু আমার গরম গরম কষা কষা আলুর দম, আর যেটা আমি পরোটার সাথে খেয়েছিলাম। আজ তবে আসি, বাই।